এটি হচ্ছে সেই ঐতিহাসিক ফ্লাইওভার, মহাখালী ফ্লাইওভার। বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ফ্লাইওভার এটি। পুরো ফ্লাইওভারটির নিচে এইভাবে দৃষ্টিনন্দন কারুকার্য খচিত করা হয়েছে। নয়নাভিরাম ফ্লাইওভারটি দেখতেও যেমন সুন্দর, পরিবেশটাকেও করেছে এক অসাধারণ। পুরা এলাকাটা, এই ফ্লাইওভার এলাকাটা কি করেছে অন্যরকম একটি আবহ সৃষ্টি করে দিয়েছে এই ফ্লাইওভারের দৃষ্টিনন্দন কাজ। আমরা আজকে পুরো ফ্লাইওভারটি দেখার চেষ্টা করব। বাংলাদেশের একমাত্র ফ্লাইওভার যেটি ফ্লাইওভারের নিচের অংশগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে, দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। নিচ দিয়ে গাড়ি চলছে, পথচারীদের আলাদা পারাপার ইউনিট রয়েছে। আর পুরো ফ্লাইওভারের নিচের অংশটি একেবারে নানান ধরনের চিত্রাঙ্কন করে একটি অন্যরকম আবহাওয়া তৈরি করা হয়েছে, যেটি সাধারণ যে কেউ মানুষ দেখলেই এটি মুগ্ধ হয়ে যায়। এটি হচ্ছে সেই ফ্লাইওভার। চমৎকারভাবে এভাবে যত দূর চোখ যায় ফ্লাইওভারের, ঠিক তত দূর পর্যন্ত একেবারে। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে এয়ারপোর্ট রোডের এদিকে, সামনের দিকে ফ্লাইওভার। এই দিক দিয়ে একেবারে এয়ারপোর্টে চলে গেছে, ওই সামনে গিয়ে মিশেছে কচুক্ষেতের বনানী। আর এদিক থেকে একেবারে মহাখালী ক্রস করে জাহাঙ্গীর গেট পর্যন্ত চলে গেছে এই ফ্লাইওভারটি। পুরো ফ্লাইওভারটি এইভাবে চমৎকারভাবে সাজানো হয়েছে বিভিন্ন আর্টের মাধ্যমে। এটি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই কাজটি করেছে। চমৎকার এই কাজটি বার্জার পেইন্টের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন করেছে, দেখতে পাচ্ছি। আমরা এখন মহাখালী মোড় থেকে জাহাঙ্গীর গেটের ওই অংশটুকু দেখবো, দেখতে এরকম দেখা যায়। চমৎকার, অসাধারণ লাগছে। ফ্লাইওভারের নিচে যে এত সুন্দর পরিপাটি সুন্দর একটা মডেল করা যায়, একটা সৌন্দর্যের একটা আবহ তৈরি করা যায়, এটি এই মহাখালী ফ্লাইওভার না দেখলে বোঝার উপায় নেই। দেখতে পাচ্ছি ফ্লাইওভারের উপরে রয়েছে আরেকটি এক্সপ্রেসওয়ে। দেখতে পাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে বয়ে গেছে একটি এক্সপ্রেসওয়ে। চমৎকার এই ফ্লাইওভারটির প্রতিটি পিলার পর্যন্ত চিত্রাঙ্কন করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই কাজটি করেছে, দেখতেই পাচ্ছেন। এই দিক দিয়ে জাহাঙ্গীর গেট পর্যন্ত চলে গেছে ফ্লাইওভারটি। আর এদিকে এক্সপ্রেসওয়েটি মহাখালী থেকে যেটি উঠে এয়ারপোর্ট হয়ে বিভিন্ন অঞ্চলে যাওয়া যায় এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ের রুটটি এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেছে। আমরা আজকে কথা বলবো এই ফ্লাইওভারটি নিয়ে। তো এটির দ্বিতীয় অংশটুকু দেখি। এই মহাখালী ফ্লাইওভার মোড় থেকে শুরু করে সামনে একেবারে জাহাঙ্গীর গেটের সেই শেষ পর্যন্ত চমৎকারভাবে সেই ডিজাইন করা হয়েছে। চমৎকার ডিজাইন পুরোটাই। এক অসাধারণ আবহের সৃষ্টি করা হয়েছে। ফ্লাইওভারের নিচে যে বাংলাদেশে এত সুন্দর হতে পারে সেটি এই মহাখালী ফ্লাইওভার না দেখলে কেউ বুঝতে পারবেন না। অন্য ফ্লাইওভারের নিচে প্রস্রাবের দুর্গন্ধ এবং ময়লা আবর্জনার স্তূপ, কিন্তু একমাত্র ব্যতিক্রমী ফ্লাইওভার হচ্ছে বাংলাদেশের
এই মহাখালী ফ্লাইওভার, যেটি বারবার বলছিলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে বর্ণিল রঙে রঙিন করে দিয়েছে। নানান ধরনের বাঙালির ইতিহাস ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। তো আসলে যেটা বলছিলাম, প্রশাসন চাইলে দেশটাকে সুন্দর করতে পারে, এতে যে কোনো, তার প্রমাণ হচ্ছে একটি ফ্লাইওভার। আমরা যদি ইচ্ছা করি, আমাদের সেই ইচ্ছা শক্তি দিয়ে আমরা দেশটাকে সুন্দর করতে পারি। এইভাবেই দেখতে পাচ্ছি চমৎকার একটি ফ্লাইওভার আমরা দেখতে পাচ্ছি। সামনে একটি সুন্দর টয়লেটও দেখতে পাচ্ছি, অসাধারণ পাবলিক একটি টয়লেট, যা সচরাচর ঢাকা শহরে চোখে পড়ে না। এই ফ্লাইওভারের নিচে সুন্দর একটি পাবলিক টয়লেট। এই যে একটা পাবলিক টয়লেটও রয়েছে। এই হলো মহাখালী ফ্লাইওভার। দিনে এবং রাতে দুটি সময়ে এই ফ্লাইওভারটা লাইটিংয়ের পর একটি অন্যরকম একটি দৃশ্যের সৃষ্টি হয়, চমৎকার এক দৃশ্যের সৃষ্টি হয়। একেবারে মিশে যাওয়ার শেষ পর্যন্ত, ফ্লাইওভারের শেষ পর্যন্ত এই আলপনা আঁকা হয়েছে। আলপনা আমরা দেখতে পাচ্ছি। এভাবেই আলপনা এঁকে একেবারে লাস্ট পর্যন্ত মিশিয়ে দিয়েছে। এই হলো পুরো মহাখালী ফ্লাইওভারের চিত্র। এটি বাংলাদেশের একেবারে ব্যতিক্রমী একটি ফ্লাইওভার আপনাদেরকে দেখাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর ইউটিউবে যারা দেখতেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।